হ্যালো, গুড আফটারনুন এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের রেসিপিটা একদম বিগিনার ফ্রেন্ডলি, মানে রান্নাঘরে ঢুকে যদি তুমি শুধু জলটাই ফুটিয়ে থাকো তাহলেও আজকে চিকেন কষা বানিয়ে সবাইকে চমকে দিতে পারবে। চলো আর বেশি গল্প না করে তাহলে শুরু করা যাক। প্রথমে কড়াইতে তেল গরম করে মাংসে দেওয়ার আলুগুলো ভালো করে ভেজে তুলে দিলাম, কারণ বাঙালির চিকেন কষায় আলু না থাকলে মনে হয় যেন কিছু একটা মিসিং। এবার ওই একই তেলে দিয়ে দিলাম দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচি, সঙ্গে একটু নুন দিয়ে দাও। দেখবে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আই উইশ লাইফে যদি সব কিছু নুন দিলেই এত তাড়াতাড়ি ঠিক হয়ে যেত। যাই হোক, পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেলে দিয়ে দাও আদা রসুন বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদ মতো নুন আর একটু চিনি। এবার একটু অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নাও। এই স্টেপটা কিন্তু স্কিপ করলেই কেস, চিকেন কষা কোনো টেস্টই আসবে না। আদা রসুনের একটা কাঁচা স্মেল পুরো খাওয়াটাকে মাটি করে দেবে। মশলা সুন্দর করে কষে গেলে দিয়ে দাও চিকেনটা। এবার শুধু কষানো আর কষানো, যত কষবে তত টেস্ট বাড়বে। এখানে কিন্তু কোনো শর্টকাট নেই। দেখবে চিকেন থেকে অনেকটা জল বেরোচ্ছে, তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নাও, যাতে আলুরও ভেতরে চিকেনের সব ফ্লেভার ঢুকে যায় আর আলুও নিজেকে মেন ক্যারেক্টার ভাবে চিকেন কষাটাতে। কিছুক্ষণ কষানোর পর দিয়ে দাও পরিমাণ মতো জল, যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমি তেজপাতা দিতে ভুলে গেছিলাম, তাই এখনই দিয়ে দিলাম। আর একটা কেচাপের প্যাকেট ছিল, সেটাও দিয়ে দিলাম। রান্নাঘরে এমন ছোটখাটো ভুল তো হতেই পারে, কি বলো? চিকেন আর আলু ভালো করে সেদ্ধ হয়ে গেলে তোমরা তোমাদের পছন্দ মতো ঝোল রাখতে পারো, আবার একদম শুকনো কষাও করতে পারো। আমি যেহেতু গরম ভাত দিয়ে খাবো তাই একটু ঝোল রাখলাম। এবার ওপর থেকে 1 চামচ ঘি আর গরম মশলা ছড়িয়ে দিলেই গন্ধে পুরো বাড়ি মাতিয়ে দেবে। আমি আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝোলের গরমে এগুলো সেদ্ধ হয়ে যাবে। তারপর যখন ভাতের সঙ্গে মেখে খাবে, কাঁচা লঙ্কার সেই দারুণ গন্ধ আর ঝাল, আহা! এক প্লেট ভাত কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবে না। ব্যাস, কোনো ম্যারিনেট করার ঝামেলা নেই। বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিকেন কষা। এবার এটা বানিয়ে চটপট বাড়ির সবাইকে চমকে দাও তো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। মনে রেখো যে তোমরা সাবস্ক্রাইব করলে, চ্যানেলটা দেখলে, ভিডিওতে কমেন্ট করলে আমার আরও মোটিভেশন বাড়ে আর আমি আরও ভিডিও দিতে চেষ্টা করি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।